অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আদিত্য, অবৈধ সম্পদের যে প্রমাণ পেল তাদের ভাগ্যে আসলে কি ঘটতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। এটি তো আসলে সবেমাত্র মামলা হয়েছে এবং তাদের ভাগ্যে কি আছে সেটি আসলে এরপরে মামলা পরবর্তী তদন্ত আছে, তারপর তদন্তে প্রমাণিত হলে অভিযোগপত্র দেওয়া হবে এবং সেটি বিচারিক কার্যক্রমের বিষয়। তবে আমি আপনাকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে আজকে যে একজন মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী অর্থাৎ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এবং সাবেক দুই প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মির্জা আজমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। এই তিনজনের মোট অবৈধ সম্পদ পাওয়া গেছে 155 কোটি টাকার তিনজনের অবৈধ সম্পদ পাওয়া গেছে এবং দুর্নীতি দমন কমিশন আজকে যে তাদের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে সেই এজাহারে যেমন জাহিদ মালিকের সঙ্গে তার ছেলেকে আসামি করা হয়েছে এবং এছাড়া প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে তার স্ত্রী আরিফা জেসমিনকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। অর্থাৎ এদের বিরুদ্ধে যাদেরকে আসামি করা হয়েছে তাদের মোট সম্পদ দালিলিকভাবে প্রমাণ করা গেছে যে 155 কোটি টাকার অবৈধ সম্পদ, যেটি দুর্নীতি দমন কমিশন জানিয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এর বাইরেও প্রশ্ন থাকতে পারে যে এর বাইরেও তাদের সম্পদ থাকতে পারে। দুর্নীতি দমন কমিশন যেটি জানিয়েছে যে সম্পদ থাকতে পারে, কিন্তু তারা অনুসন্ধানে এই পর্যন্ত এই অবৈধ সম্পদ যেটি পেয়েছে 155 কোটি টাকার, তারা সেটি আসামি পক্ষ অর্থাৎ যাদেরকে আসামি করা হয়েছে এই অর্থের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এর মধ্যে 61,55,00,000 টাকা হচ্ছে জাহিদ মালিকের এবং তার ছেলে রাহাত মালিকের 11,84,00,000 টাকার যে সম্পদ পাওয়া গেছে সেটি তাদের যে বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্য পাওয়া যায়নি, অর্থাৎ অবৈধ সম্পদ বলেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জুনায়েদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে যে 19 কোটি টাকার সম্পদ, তাদের যে বৈধ আয় রয়েছে সে বৈধ আয়ের বাইরে যে 19 কোটি টাকা দুদক বলেছে সেই 19 কোটি টাকার বৈধ কোনো উৎস পায়নি, তাই দুর্নীতি দমন কমিশন তাদের ধারায় মামলা দায়ের করেছে। এছাড়া সাবেক বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলায় অর্থাৎ স্বামী এবং স্ত্রীর বিরুদ্ধে 72 কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়া গেছে। এটাও বৈধ উৎস পাওয়া না যাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যারা বাদী আছেন এবং আজকে পরবর্তী ব্রিফিংও হয়েছে, সেই ব্রিফিংয়ে আমরা জানতে চেয়েছি তাদের সম্পদের যে আপনি আমাদের জানাবেন যে এই তালিকায় তো আরো অনেকের নাম থাকার কথা রয়েছে, আরো কারো কথা বলা হচ্ছে কিনা এবং তাদের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নিবে দুদক। এটি মাত্র আপনি জানেন যে গতকালই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন যোগদান করেছে এবং আগস্ট পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন প্রায় 200 আওয়ামী লীগের মন্ত্রী এমপির বিরুদ্ধে, প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল এবং সেই অনুসন্ধানের ভিত্তিতে ধাপে ধাপে তারা বিভিন্ন প্রমাণ সাপেক্ষে তারা মামলা দায়ের করবে। আমি একটু তথ্য জানাতে চাই। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, বিভিন্ন কার্যক্রম, যেমন নতুন করে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সাবেক মন্ত্রী আমিরুল হোসেন আমু সহ এরকম হেভিওয়েট বেশ কয়েকজনের বিষয়ে আজ বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া দুর্নীতি বিরোধী আরও কার্যক্রম চলমান থাকবে বলে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে।